আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ও ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ইমাম তহাবীর আকিদা নামে খ্যাত এই গ্রন্থটি নিয়ে। এই গ্রন্থটিতে তিনি আলোচনা করেছেন আকিদার বিভিন্ন পর্ব। তার মধ্যে আল্লাহর নাম এবং গুণের পরে তিনি আল্লাহর আরশ এবং কুরসি নিয়ে আলোচনা করেছেন। গত কয়েকটি পর্বে আমরা আল্লাহ তাআলার আরশ নিয়ে আলোচনা করেছি এবং বলেছি যে আরশ হচ্ছে প্রকাণ্ড সৃষ্টি এবং প্রথম সৃষ্টি, এবং তার রয়েছে পায়া এবং সেখানে সেটা বহন করা হয়, সেটার ওজন রয়েছে এবং সবচেয়ে ওজনদার জিনিস, সবচেয়ে বেশি ওজন যে জিনিসটা হচ্ছে আরশ, এবং সেটা বিভিন্ন হাদিস দ্বারা আমরা প্রমাণ করেছি এবং আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করতে চাই যে আরশ নিয়ে মানুষের মধ্যে কী ধরনের বিভ্রান্তি রয়েছে। আরশ নিয়ে বিভিন্ন রকম বিভ্রান্তি রয়েছে। কিছু মানুষ যাদের মধ্যে ঈমান পরিপক্ক হয়নি এবং যারা সব কিছু তাদের বিবেক দিয়ে বিচার করে, তারা মনে করে থাকে যে আরশের কী প্রয়োজন, আল্লাহ তাআলা আরশের কী প্রয়োজন, এটা তারা মনে করছে। এই জন্য আমাদের ইমাম বলছেন ওয়াহুয়া মুস্তাগনিন আনিল আরশি ওয়া মা দুনাহু। আমাদের ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি একটা গুরুত্বপূর্ণ শব্দ বলেছেন, ওহুয়া মুস্তাগনিন আনিল আরশি ওয়া মা দুনাহু। তিনি আরশ এবং তার নিচে যা আছে সব কিছু থেকে তিনি অমুখাপেক্ষী, এগুলি তার কোনো প্রয়োজন নেই। তো কেন তিনি আরশ রয়েছেন, এটা হচ্ছে যে কোনো তার বাদশাহীর প্রমাণ হিসাবে তার একটা জায়গা থাকে। আল্লাহ তাআলারও সেই স্থান রয়েছে, সেটা হচ্ছে আরশ। তিনি তার বাদশাহীর, তার রাজত্বের প্রমাণ হিসাবে সারা দুনিয়ার তার শ্রেষ্ঠত্ব এবং সব কিছুর উপরে তার শ্রেষ্ঠত্ব, এবং তিনি উপরে, সব কিছুর উপরে তিনি তিন দিক থেকে সব কিছুর উপরে, জ্ঞানের, তিনি ক্ষমতার দিক থেকেও, সম্মানের দিক থেকেও এবং অবস্থানের দিক থেকেও। এই জিনিসগুলি প্রমাণ করার জন্য তার আরশ তিনি দিয়েছেন। মানুষ যেন আরশের প্রকাণ্ডতা বুঝতে পেরে, তারা যেন আল্লাহ তাআলার সম্পর্কে তারা যেন আল্লাহ তাআলার যে মহত্বতা সম্পর্কে তারা যেন কিছু বুঝতে পারে, আঁচ করতে পারে এবং আল্লাহ তাআলার জন্য সিজদায় লুটিয়ে পড়ে। এই জন্য তিনি আরশের ব্যবস্থাপনা রেখেছেন। এবং এই আরশ যে প্রকাণ্ড সৃষ্টি, প্রথম সৃষ্টি, সেটা আমরা গত পর্বে বিভিন্ন সময় আলোচনা করেছি। আজকে আমরা আরেকটি জিনিস আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে তিনি আরশ বলেছেন, আরশ মুস্তাগনিন আনিল আরশ, আল্লাহ তাআলা আরশ থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী, আরশ তার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ওমা দুনাহু, এবং আরশর নিচে যা আছে সেগুলো থেকেও তিনি অমুখাপেক্ষী, সেগুলো তার কোনো প্রয়োজন নেই। আবার আমাদের ইমাম এরপর বলতেছেন মহিতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, মহিতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু। আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিস তিনি পরিবেষ্টন করে আছেন, প্রত্যেকটি জিনিস তিনি পরিবেষ্টন করে আছেন। ওয়া ফাওকাহু, এবং তিনি সব কিছুর উপরে রয়েছেন, সব কিছুর উপরে তিনি রয়েছেন। এটা আমরা বিভিন্ন পর্বে আলোচনা করেছি। আল্লাহ তাআলা তাআলা তিনি সব কিছুর উপরে, উলুল্লাহ আলা খালকি, সমস্ত কিছুর উপরে যে, সেটা আমরা আলোচনা করেছি। তো ওয়াকাদ আ'জাযা আনিল ইহাতাতি খালকুহু, যে সৃষ্টি জগৎ তাকে পরিবেষ্টন করতে পারে না, পরিবেষ্টন করতে পারে না, কারণ তিনি সব কিছুর উপরে, তিনি সব কিছুকে পরিবেষ্টন করে আছেন। এটাই আমরা আমাদের ইমামের কথা দ্বারা বুঝতে পারি। এটা হচ্ছে আরশের ব্যাপারে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু এর বাইরে যা দুটি গোষ্ঠী এর বাইরে গিয়ে এই আরশের ব্যাপারে তাদের আকীদাকে বিভ্রান্তিতে নিপতিত করেছে। এর মধ্যে একটি হচ্ছে যারা দার্শনিক বলে পরিচিত, ফালাসাফা যাদেরকে বলা হয়, এই দার্শনিকরা বিভ্রান্তিতে নিপতিত রয়েছে। তারা মনে করে যে আরশ বলতে আলাদা কোনো সৃষ্টিও নয় বা উপরের কোনো সৃষ্টি নয়, আলাদা নয়, বরং আরশ পৃথিবী বা তাদের মতে যে এই কক্ষপথের বাইরে আরেকটা অতিরিক্ত কক্ষপথ আছে, সেটা আরশ বলা, সেটা সমস্ত সৃষ্টিকুলকে ঘিরে রয়েছে। এটা তাদের ধারণা, এটা ঠিক নয়, বরং আরশ উপরে রয়েছে। আমরা সেটা বিভিন্ন হাদিস এবং কোরআন আয়াত দ্বারা প্রমাণ করে দেখিয়েছি যে আরশ হচ্ছে সব কিছুর উপরে, এবং আসমান জমিন এগুলো খুব ক্ষুদ্র, অতি ক্ষুদ্র আরশের তুলনায়, সেটা আমরা দেখিয়েছি। সুতরাং তাদের এই ধারণা ঠিক নয় যে আরশ আরেকটি, তারা মনে করে যে আসমান জমিন যেভাবে গোলাকার রয়েছে সেভাবে এর উপরে যেন আরেকটি প্রলেপের মতো আরশ রয়েছে। না, সেটা আরশ না, আরশ উপরের আলাদা সৃষ্টি সম্পূর্ণ। সেটা সামনে রয়েছে কুরসির সামনে, কুরসির ভিতরে রয়েছে আসমান এবং জমিন। সুতরাং আরশকে আরেকটি কক্ষপথ বা আরেকটি এরকম পথ বা আরেকটি এরকম কোনো কিছু ঘূর্ণায়মান কিছু মনে করা তাদের জন্য ঠিক হয়নি, এটা ভুল ধারণার উপর প্রতিষ্ঠিত। অনেকে তারা বলে থাকে আল ফালাকুত তাসির,
নবম আসমান তারা বলে থাকে, যে আর আরশ হচ্ছে নবম আকাশ। আসলে এমন কোনো জিনিস আল্লাহ তাআলা সাব্যস্ত করেননি, তার রাসূলও সাব্যস্ত করেননি, এটা তাদের সম্পূর্ণ ধারণা প্রসূত কথা। আরশের ব্যাপারে আরেকটি গোষ্ঠী পথভ্রষ্ট হয়েছে, তারা হচ্ছে আহলুল কালাম, তারা মনে করে থাকে আরশ বলতে আলাদা কোনো কিছু না, আরশ বলতে রাজত্ব বোঝানো হয়েছে, যে আল্লাহ তাআলা রাজত্ব যদি হতো তো এত কিছু হতো না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন বলেছেন, আবার হাদিসে এসেছে আরশের উপর কথা, আরশের পায়া আছে বলা হয়েছে। মুসা আলাইহিস সালাম হাশরের মাঠে তিনি আরশের পায়া ধরে থাকবেন বলা হয়েছে। আবার কিয়ামতের মাঠে আল্লাহর আরশ বহন করবে বলা হয়েছে। এখন সবচেয়ে ভারী জিনিস হচ্ছে আরশ, সবই বলা হলো। তো রাজত্ব হলে এই কথাটা বলা কখনো ঠিক হবে না, বরং এটা একটা ওই কথাগুলো বলা যেত না। সেই বলা যাবে যারা রাজত্ব অনুবাদ করেছেন আরশে, তারা ভুল পথে আছেন এবং ভুলের উপর আছেন, তাদের আকীদাটা শুদ্ধ নয়, বরং আরশ আলাদা সৃষ্টি এবং প্রকাণ্ড সৃষ্টি, এটাই আমাদেরকে সাব্যস্ত করতে হবে। তাহলে আরশের ব্যাপারে আমরা মোটামুটি ধারণা পেলাম যে আল্লাহ তাআলার প্রকাণ্ড সৃষ্টি হচ্ছে আরশ। আজকে আমরা দ্বিতীয় যে জিনিসটা আলোচনা করবো তাহলে কুরসির বিষয়টি আলোচনা এই জন্য করতে হবে যে কুরসির ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ তাআলা সুস্পষ্ট উল্লেখ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আলোচনা করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, সূরা বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমরা প্রত্যেকেই এই আয়াতুল কুরসিটাকে গুরুত্বের সাথে পড়ি, কিন্তু কেন পড়ি সেটা জানি না। কেন পড়বো? এই জন্য পড়ি, প্রতি সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে তাহলে সে মৃত্যু ব্যতীত জান্নাতে যাওয়ার মধ্যে আর কোনো বাধা থাকবে না। গুরুত্বপূর্ণ একটি হাদিস, যে কী কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন যে মৃত্যু ব্যতীত জান্নাতে যাওয়ার পথে আর কোনো অন্তরায় থাকবে না, এটা আমাদের উপলব্ধি করতে হবে। এর একটি কারণ হচ্ছে এই আয়াতের মধ্যে কুরসির আলোচনা এসেছে। আর যে ব্যক্তি কুরসি অনুধাবন করতে পারবে এবং বুঝতে পারবে যে কুরসি কী জিনিস, সে আল্লাহ তাআলার মহাত্মতা, আল্লাহ তাআলার প্রকাণ্ডতা, তিনি বিশালত্ব তারা বুঝতে পারবে এবং তারা আল্লাহ তাআলার কাছে তারা নিজেদেরকে অতি ক্ষুদ্র ভাববে এবং আল্লাহ তাআলার জন্য সিজদায় লুটিয়ে পড়বে। এই জন্য এই যে বিনয় ভাব না আসলে, শুধু মুখে উচ্চারণ করলে কোরআনে 1 হরফে 10 নেকি সওয়াব শুধু পাবে, কিন্তু সেই বিশ্বাস যদি না থাকে তাহলে আর কুরসির উপরে, তাহলে তারা কিন্তু কেউই জান্নাতে যেতে পারবে না। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আর কুরসি সম্পর্কে আয়াতুল কুরসি অনুধাবন করতে হবে এবং সেটা ভালো করে বুঝতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই কুরসির উল্লেখ করেছেন এখানে, আর কোথাও তিনি কুরসির কথা উল্লেখ করেননি। এই ব্যাপারে মানুষের ভিতরে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। সহি মত আমরা পরে বলছি, আগে আমরা ভুল মতগুলি বলে যা অনেকে মনে করে থাকেন। কেউ মনে করে থাকেন যে আর এটা কুরসি বলতে আল্লাহ তাআলার জ্ঞানকে বোঝানো হয়েছে। ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার জ্ঞান আসমান জমিনকে পরিবেষ্টিত। এটা আসলে ভুল। কি জন্য ভুল? আপনারা দেখেন এখানে আল্লাহ তাআলা কুরসি বলতে যদি জ্ঞান বোঝায়, আগেই কিন্তু ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি, আলাদা ইলমের কথা আলাদা উল্লেখ করেছেন, কুরসি আলাদা করেছেন। অর্থ হচ্ছে কুরসি এবং ইলম এক জিনিস নয়, জ্ঞান এক জিনিস নয়। হ্যাঁ, জ্ঞান আলাদা, আল্লাহ তাআলা ইলম সব কিছু পরিবেশন করে আছে, আর কুরসি সেটাও সব কিছুকে পরিবেশন করে আছে। একটি হচ্ছে যে আল্লাহ তাআলা ইলম দ্বারা সব কিছু পরিবেশন করে আছে, অনুরূপভাবে আল্লাহ তাআলা আরেকটা সৃষ্টি দিয়ে এই আসমান এবং জমিনকে পরিবেশন করে রেখেছেন, সেটাও বিশুদ্ধ মত। দ্বিতীয় কেউ বলে থাকেন যে কুরসি বলতে আরশকে বোঝানো হয়েছে, তারা এটাও ভুলের পথের উপর আছেন। এই বর্ণনাটা বিশুদ্ধ নয়, কারণ বিশুদ্ধ মতে কুরসি আরশের চেয়ে অনেক ছোট। তৃতীয় মতটি হচ্ছে যে কুরসি বলতে বোঝানো হয়েছে যে শক্তিতে আল্লাহ তাআলা, কুদরতকে বোঝানো হয়েছে, যে শক্তিতে আল্লাহ তাআলা আসমান জমিনকে ধারণ করে আছেন, সেটা হচ্ছে কুরসি। এটা একটি ভুল ধারণা, কারণ হাদিসে, কোরআন এবং হাদিসে কুরসি যে বর্ণনা পাওয়া যায়, বিশুদ্ধ বর্ণনা, তাতে বোঝা যায় যে সেটা শুধু শক্তির নাম নয় বা ক্ষমতার নাম নয়, সেটা আলাদা একটি সৃষ্টি এবং সেটার ভিতরে কিছু জিনিস আছে এবং সেটা মানে বিস্তীর্ণ একটি ভূমির মধ্যে বিস্তীর্ণ একটি বিরাট একটি জায়গা এবং সেই জায়গার ব্যাপারে হাদিস এসেছে। সুতরাং সেটা শুধু কোনো এমন ক্ষমতা নয় যে ক্ষমতা দ্বারা আসমান জমিনকে ধারণ করে আছে, যা কেউ বলে থাকেন, এটা ঠিক নয়। 4 নম্বর কথা হচ্ছে কেউ বলে থাকেন যে কুরসি বলতে অষ্টম আসমানকে বোঝানো হয়েছে। তাদের ধারণা যে সপ্তম আসমানের পর অষ্টম আসমান হচ্ছে কুরসি আর নবম আসমান হচ্ছে আরশ। এরা পুরোটাই দার্শনিক,
এরা ভুল পথে আছে, এই দার্শনিকরা ভুল পথে আছে, কারণ তারা আসলেই মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে সঠিকভাবে আল্লাহ সঠিক সম্মান দিতে জানেনি এবং তার সৃষ্টিকেও সঠিকভাবে বুঝতে পারেনি। তারা ধারণা করে কথা বলে এবং সে ধারণার উপরে মানুষকে পরিচালিত করে। এরা ইনহুম ইল্লা ইয়াখরুসুন, তারা শুধু ধারণা করে চলে, এরা সঠিক কোনো জ্ঞানের ভিত্তিতে কথা বলে না। কোরআন এবং সুন্নাহ যা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং কোরআনে কারীম থেকে আমরা যে ভাষ্য পাই সেটাকে আমরা অবশ্যই অগ্রাধিকার দেব এবং প্রাধান্য দেব। আমরা ৫ নম্বর যে কথাটি পাই সেটা হচ্ছে সহিহ কওল, বিশুদ্ধ কথা, সেটা হচ্ছে আন্নাল কুরসি জিসমুন আযীমুন মাখলুকুম বাইনা ইয়াদাইল আরশ। জি, কুরসি হচ্ছে আরশের সামনে একটি বড় প্রকাণ্ড একটি সৃষ্টি, শরীর বিশিষ্ট সৃষ্টি, যা যা আরশের সামনে ফেলে রাখা হয়েছে এবং আরশ তার থেকে অনেক 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 গুণ বড়। আর সেটা হচ্ছে মহান রব্বুল ইজ্জতের পা রাখার স্থান। ওহুয়া মাওদিউ কাদামাইর রব্বে জাল্লা ওয়া আলা, মহান আল্লাহর পা রাখার স্থান। এই কথাটি উল্লেখ করেছেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম ইবনে আবিল ইজ রহমতুল্লাহ আল হানাফি রহমতুল্লাহ আলাইহি তার সরল আকিদাত তাহাবিয়ার মধ্যে, এবং সেটা হচ্ছে বিশুদ্ধ মত। আলেমরা পূর্বপর অনেক আলেম সেই মতটিকে প্রাধান্য দিয়েছেন, কারণ সহিহ হাদিস দ্বারা বোঝা যায় যে এটাই হচ্ছে এই হাদিসের এই কুরসির ব্যাখ্যা। সেটা হচ্ছে যে কুরসি একটি প্রকাণ্ড সৃষ্টি আর যা আরশের সামনে রাখা হয়েছে এবং তা আরশের চেয়ে অনেক বেশি বড় এবং সেটা আল্লাহ তাআলার পা রাখার স্থান, আল্লাহ তাআলার পা রাখার স্থান। এটা কিভাবে আমরা বললাম সেটা এই জন্য বলছি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি বলেন দাখালতুল মসজিদুল হারাম, আমি মসজিদে হারামে প্রবেশ করলাম। ফারাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহদাহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা বসা দেখতে পেলাম। তিনি জালাস্তু ইলাইহি, তার কাছে আমি বসলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, আইয়ুমা উনজিলা আলাইকা আফদাল, আপনার কাছে সবচেয়ে উৎকৃষ্ট যা নাজিল হয়েছে তা আমাকে জানান। তিনি বললেন যে আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়াতুল কুরসি। তারপর তিনি বললেন ওমাস সামাওয়াতুস সাবউ ফিল কুরসি ইল্লা কা হালকাতিম মুলকাতিন বিআরদিন ফালাতিন, 7 আসমান কুরসির মধ্যে ওই রকম যেমন বিস্তীর্ণ ভূমিতে ফেলে রাখা একটি রিং বা একটি হালকা, একটি রিং বা একটি গোলক যেমন পড়ে থাকে, একটি বলতে পারেন একটি মুদ্রা যেমন পড়ে থাকে বিস্তীর্ণ ভূমির মধ্যে, তেমনিভাবে 7 আসমান সব কিছু কুরসির ভিতরে একটি মনে হয় যেন একটি রিং পড়ে আছে, এরকম ছোট জিনিস 7 আসমান কুরসির ভিতরে। ওয়া ফদলুল আরশ আল কুরসি কা ফদল তিলকাল ফালাত আলা তিলকাল হালাকা, যেমনিভাবে এই রিংয়ের তুলনায় এই বিস্তীর্ণ ভূমিটা অনেক বড়, তেমনিভাবে আর এই কুরসির তুলনায় আরশ অনেক অনেক বেশি বড়, কুরসির তুলনায় আরশ অনেক বেশি বড়। এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারি স্পষ্ট যে আরশ প্রকাণ্ড সৃষ্টি, আরশ একটি প্রকাণ্ড সৃষ্টি, তার সামনে কুরসিও প্রকাণ্ড সৃষ্টি। তবে আরশের প্রকাণ্ডতা সবচেয়ে বেশি বড়, তার কুরসি তার চেয়ে ছোট, কিন্তু কুরসির ভিতরে 7 আসমান যেন একটি রিংয়ের মতো পড়ে আছে, আর তার ভিতরে সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টিকুল এর ভিতরে রয়েছে। এটাই হচ্ছে বিশুদ্ধ মত যে ওয়াসা কুরসিহুস সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিন সবই এর ভিতরে স্থান পায়। সুতরাং এটাই বিশ্বাস করতে হবে যে এটা হচ্ছে আসমান এবং জমিন সব কিছু কুরসির ভিতরে এরকম এতই ছোট, আর আমরা তার মধ্যে কত ক্ষুদ্র। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা নিজেদের কত অহংকার করি, অথচ সে তুলনায় আমরা কতই না ক্ষুদ্র, সেটা আমাদের চিন্তা করার বিষয় রয়েছে। এর বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যেটা বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ওয়াসা কুরসিহুস সামাওয়াত ওয়াল আরদ, এই আয়াতের তাফসীর কি? তিনি বলেছেন আল কুরসি মাওদিউল কাদামাইন ওয়াল আরশু লা ইয়াকদুরু কাদরহু ইল্লাল্লাহ, কুরসি হচ্ছে আল্লাহ তাআলার পা রাখার স্থান, আর আরশ তার পরিমাণ তো আল্লাহ ব্যতীত কেউ জানে না সেটা কত বড়, কেউ জানে না সেটা কত বড়। এই বিশুদ্ধ তাফসীর ইবনে আব্বাস থেকে তা এসেছে। যারা সন্দেহ করেছেন তারা সন্দেহ লিপ্ত আছেন, কিন্তু এটা একটি বিশুদ্ধ তাফসীর ইবনে আব্বাস থেকে সহিভাবে এসেছে। এর বাইরে তাদের থেকে যে সমস্ত বর্ণনাগুলো এসেছে সেগুলো অনেক সময় সেগুলো আসছে বিশুদ্ধ বর্ণনা আসেনি, আর যেগুলি বিশুদ্ধ বর্ণনা এসেছে সেগুলো লাজমিল মানা হিসেবে এসেছে, অর্থাৎ এগুলি দালালত করে যে আল্লাহ তাআলার এই সৃষ্টি, এই রাজত্ব বা এই ক্ষমতা, সেগুলি প্রমাণ করে যে আল্লাহ তাআলা কত বড় মালিক তিনি, কত বড় রাজা তিনি, কত বড় রাজা ধীরাজ তিনি, সব কিছুর মালিক তিনি এবং সবচেয়ে বড় ক্ষমতাশীল তিনি, এটা প্রমাণ করে বোঝাচ্ছে। কিন্তু এগুলি সবই
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর আসার পরে অন্য তাফসীরগুলো হবে লাজেমের তাফসীর, অর্থাৎ সেগুলি প্রমাণ করে কিন্তু সেগুলি আসল অর্থ নয় কুরসি, বরং সেগুলো মনে করতে হবে সেগুলো হচ্ছে হ্যাঁ কুরসি এত বড় হওয়াতে প্রমাণ করে যে আল্লাহ তাআলার ক্ষমতা কত বেশি, কুরসি এত বড় হওয়াতে প্রমাণ করে যে আল্লাহ তাআলার ইলম কত বেশি, কুরসি এত বড় হতে প্রমাণ করে যে আল্লাহ তাআলা যে সব কিছু তিনি পরিবেষ্টন করে আছেন। এটাই হচ্ছে কুরসির অর্থ। সুতরাং কুরসি দ্বারা আমরা এটাই বুঝবো যে কুরসি হচ্ছে আসমান এবং জমিন বা সমস্ত সৃষ্টিকুল কুরসির তুলনায় অনেক ছোট। কুরসির ভিতরে সেগুলো যেন একটি দেরহামের মতো, একটি মুদ্রার মতো। আর সেটা আরশের সামনে কুরসিটা হচ্ছে সেরকম একটি এত ছোট ক্ষুদ্র জিনিস, যে আরশের সামনে কুরসি হচ্ছে এরকম ক্ষুদ্র একটি জিনিস। সেটাকে কোনো ইমাম বলেছেন কাল মিরকাত ইলাল আরশ, যে আরশের সিঁড়ির মতো হচ্ছে কুরসিটি, এবং এই কুরসির উপর আল্লাহ তাআলা সেটা হচ্ছে আল্লাহ তাআলা পা রাখার স্থান। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই আরশ এবং কুরসি বিশ্বাস এই জন্য করতে হবে, আল্লাহ তাআলার প্রকাণ্ড সৃষ্টি, সেটা যদি আমরা বিশ্বাস করতে পারি তাহলে অন্যান্য সৃষ্টিগুলো আমাদের জন্য বোঝা সহজ হবে। যে আল্লাহ তাআলা সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছেন আরশ, তারপর হচ্ছে কুরসি। এই কুরসির ভিতরে সব কিছু স্থান পায়। আরশ এবং কুরসি কোনোটাই তার প্রয়োজনের জন্য তিনি সৃষ্টি করেননি, শুধুমাত্র তার শ্রেষ্ঠত্ব তিনি দেখানোর জন্য। তিনি যে মহান, তিনি যে সবচেয়ে বড় বিশাল, তিনি যে বড় সেটা, তিনি যে মহিয়ান গরিয়ান, তিনি সেটা প্রমাণ করার জন্য এই আরশকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং আরশের সামনে কুরসি রেখেছেন এবং কুরসি আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে আছে। এই জিনিসগুলো আমরা সেখান থেকে প্রমাণ পাই। আমাদের ইমাম এরপর বলতেছেন ওয়াহুয়া মুস্তাগনিন আনিল আরশে ওয়া মাদুনাহু। এই কথাটি আমরা এখন আলোচনা করব। সেটা হচ্ছে আরশ এবং তার নিচে যা আছে সব কিছু থেকে তিনি অমুখাপেক্ষী, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা হুয়া গানিয়ুন হামিদ। আল্লাহ তাআলা নিজের সম্পর্কে কেন গানিয়ুন, যে তিনি সব কিছু থেকে অমুখাপেক্ষী, কোনো কিছু মুখাপেক্ষী তিনি নন। এর অর্থ হচ্ছে যে কেউ আরশ এবং কুরসি মনে করবে এটা যে আরশ এবং কুরসি কেন আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করলেন, তার কি প্রয়োজন ছিল, বলে প্রয়োজন তার নয়, প্রয়োজন আমাদের। এই জন্য যে আমরা যেন আরশ এবং কুরসির মাহাত্ম্যতা, সেটা যে কত বড়, সেটা যে বড় প্রকাণ্ড, সেটা মনে করে, সেটা ধারণা করে আল্লাহ তাআলার প্রকাণ্ডতা, আল্লাহ তাআলার বিশালতা যেন আমরা নিজেরা ধারণা করতে পারি এবং সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু কোনো ধরন নির্ধারণ না করে, কোনোটাই ধরন যেটা ধরন আসে নাই সে ধরন নির্ধারণ করব না। এটা হচ্ছে গায়বী জগতের জিনিস, সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। সুতরাং আল্লাহ তাআলা তার আরশের উপর রয়েছেন এবং কুরসি তার সামনে পা রাখার স্থান, এটা আমাদের সেটার উপর ঈমান আনতে হবে। অনেক আলেম বলেছেন যে কুরসির ভিতরেই মূলত আসমান এবং জমিন সব কিছু রয়েছে। এইটা যারা বলে যে ফালাকুত্তে আছে তারা হয়তো এটা বলতে পারে যে ফালাকুল সামিন, যারা বলছে কুরসি হচ্ছে ফালাকুল সামিন, তারা হয়তো বলেছে। কিন্তু আবার বলেছেন না সেটা নয়, কুরসি আলাদা আর সমস্ত সৃষ্টিগুলো আলাদা, তবে তুলনামূলক হচ্ছে এরকম যে কুরসি এত বড়, তার মধ্যে সমস্ত সৃষ্টিকুল বা আসমান জমিন সবই হচ্ছে যেন মুদ্রার মতো পড়ে আছে। এত বিশাল সৃষ্টির মধ্যে এত ছোট একটি সৃষ্টি আসমান জমিন, সেটাও বিশাল সৃষ্টিটাও আবার আরশের তুলনায় একেবারেই নগণ্য যেন একটা মুদ্রা পড়ে আছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার এই সৃষ্টির মধ্যে যেগুলো তিনি সৃষ্টি করেছেন, যেগুলি তার মাখলুকাত, যেগুলি তার আফআল যেগুলি, সেগুলোর মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি হলো আরশ, তারপরে হচ্ছে কুরসি, তারপরে আসমান জমিনে যেগুলো আসছে সেগুলো। আল্লাহ তাআলা এগুলো দিয়ে মানুষকে পরীক্ষা করেন যে কে আল্লাহর উপর ঈমান আনে না দেখে, আর কে তার উপর ঈমান আনে না। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে কারীম যেভাবে এসেছে সেভাবে যদি কেউ ঈমান আনে, তার ঈমানটা শুদ্ধ হবে এবং সে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পাবে এবং সে স্বীকার করবে যে ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, যে আসমান এবং জমিন সবই আল্লাহ তাআলার হাতে থাকবে হাসরের দিনে। তাহলে বোঝা গেল আসমান এবং জমিন আমাদের কাছে যত বড়ই মনে হোক না কেন, আসলে সেটা অনেক ক্ষুদ্র। আল্লাহ তাআলা তার কাছে এটা অনেক কিছুই না, সেটা একেবারেই ছোট জিনিস আল্লাহ তাআলার সৃষ্টিগুলোর কাছে। তাহলে সেই হিসাবে আমরা নিজেদেরকে আমরা সঠিক স্থানে নিয়ে যেতে পারবো, যে একজন মানুষ তার নিজের ব্যাপারে সঠিক ধারণা নিতে পারবে সে আসলেই কত ক্ষুদ্র নগণ্য একটি সৃষ্টি। আমরা এই বিষয়ে জানার পরে অবশ্যই আল্লাহ তাআলার প্রকাণ্ডতা, আল্লাহ তাআলার বিশালতা এবং তিনি যে সব কিছুর মালিক, তিনি কত মহান, তিনি এত মহান
সত্তা হয়েও আমাদের জন্য তিনি দয়া করে আমাদেরকে জান্নাত দিবেন, ক্ষমা করবেন, এটা জানার মধ্যে আমাদের আল্লাহ তাআলার প্রতি শ্রদ্ধায় বিনয়ী হয়ে যাব এবং সবসময় বিনম্র থাকব এবং সিজদায় লুটিয়ে পড়ব, এটা আমাদের শিক্ষার বিষয় রয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।